বৃহস্পতিবার সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠক। এতে সভাপতিত্ব করেন ড মোহাম্মদ ইউনূস। আলোচনা হয় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। সাম্প্রতিক আইনশৃঙ্খলা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন উপদেষ্টারা। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। প্রেস সচিব জানান, ভারত বাংলাদেশ সীমান্তের নীলফামারী চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙ্গামাটি তেগামুখ স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই তিনটিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অফ অ্যাডভাইজার, এবং বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, এর মাধ্যমে গুম বন্ধ হবে বলে প্রত্যাশা সরকারের। এটার একটি নীতিগত অনুমোদন পেয়েছে, চূড়ান্ত অনুমোদন এখনো পায়নি। বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয়, এবং গুমকে যারা করবে এবং তাতে কীভাবে প্রতিকার করা যায় এবং প্রতিরোধ করা যায়, যারা আক্রান্ত হবেন এবং তাদের পরিবারকে কীভাবে সুরক্ষা দেওয়া যায়, সে বিষয়ে একটা আইন নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছে। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সরকারের বিভিন্ন সংস্থায় গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট $1.25 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। প্রস্তাবগুলোর মধ্যে 231 মিলিয়ন এখন এটা চূড়ান্ত পর্যায়ে এসেছে। বিনিয়োগের যে কনভার্সন রেট এটা 18%, এটা একটা সন্তোষজনক। সম্প্রতি চট্টগ্রামে রোহিঙ্গা আন্তর্জাতিক সম্মেলন ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।